যে স্বামী নিজেকে টাকার গাছ না ভেবে বট গাছ ভেবে স্ত্রীর পাশে থেকে স্ত্রীকে ছায়া দেয়, সেই স্ত্রী দাম্পত্য জীবনে সুখী হয়। আপনিও আপনার স্বামীকে টাকার গাছ না ভেবে বট গাছ ভাবুন। দেখবেন আপনার স্বামীও আপনাকে সারা জীবন আগলে রাখবে। আপনার ঘরের পুরুষের থেকে আপনার গলার আওয়াজ যেন বেশি না হয়। যে ঘরে পুরুষের তুলনায় নারীর গলার আওয়াজ বেশি হয়, সেই ঘরে 70,000 ফেরেশতা লালত পাঠাতে থাকে। যে স্ত্রী স্বামীর ইচ্ছাগুলোর দিকে তাকায় না, স্বামীকে কষ্ট দেয়, সেই স্ত্রী কখনোই উত্তম স্ত্রী হতে পারে না। বিজ্ঞানীরা গবেষণা করে 1000 মাইল দূরের গ্রহের তথ্য সংগ্রহ করতে পারলেও পাশের মানুষটির মনের মধ্যে কি চলে সে তথ্য সংগ্রহ করতে পারে না। 1000 টাকা দিয়ে একটি মানিব্যাগ না কিনে 100 টাকা দিয়ে একটা মানিব্যাগ কিনুন এবং বাকি 900 টাকা সেখানে রাখুন। জীবনে অন্যকে দেখাতে গিয়ে, অন্যের কাছে নিজে বড়লোক সাজতে গিয়ে এভাবে নিজেকে ফকির করবেন না। পুরুষ মানুষকে কেউ কখনো ভালোবাসেনি যদি পুরুষ মানুষের পকেট শূন্য থাকে। সবাই কম বেশি পুরুষ মানুষটিকে টাকা উপার্জনের মেশিন মনে করে, শুধুমাত্র পুরুষ মানুষটির চরিত্রবান উত্তম স্ত্রী ছাড়া। সত্যিই পুরুষ মানুষকে কখনো কেউ ভালোবাসেনি উত্তম স্ত্রী ছাড়া। যদি পুরুষ মানুষ সবার চাহিদা মেটাতে পেরেছে তবে বেশ, আর যদি চাহিদা মেটাতে না পেরেছে তবেই পুরুষ মানুষটি শেষ। আপনি পরিশ্রম করে হাজারো কষ্টের মধ্য দিয়ে বর্তমানে এবং অতীতে যত ভালো কিছু অর্জন করবেন, আপনার ভালো সফলতায় আপনি যে সম্মান অর্জন করবেন, আপনার খারাপ চরিত্রের কারণে সকল সফলতা, সকল গুণের সম্মান এক নিমিষেই নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আগে কিংবা পরে একটি দোষ 1000 গুণকে গ্রাস করে। স্বামী স্ত্রী একে অপরকে গুরুত্ব দিন, একে অপরকে বেশি বেশি ভালোবাসুন, সময় দিন। এই বয়সে যদি দূরত্ব বাড়িয়ে ফেলেন তাহলে বেশি বয়সে গিয়ে সেই দূরত্ব কমানো কিন্তু সম্ভব হবে না। শেষ বয়সে গিয়ে প্রত্যেকটা পুরুষের প্রয়োজন পড়ে একজন স্ত্রীর মতো মানুষের। পুরুষের ভরসা স্ত্রীর উপরেই থাকে, কোনো সন্তানের উপরে কখনোই নয়। একজন স্ত্রী পুরুষের বয়সকালের উত্তম সেবিকা। পুরুষের জীবনে 3টি অধ্যায় থাকে। প্রথম অধ্যায় শৈশবকাল, শিশুকাল, এই সময় মা বাবার কাছেই চেয়ে খায়। দ্বিতীয় অধ্যায় যৌবনকাল, এই সময়ে সে শুধু পরিবারের জন্যই ইনকাম করে। তৃতীয় অধ্যায় বৃদ্ধকাল, না কারো কাছে চাইতে পারে, না সে নিজে ইনকাম করতে পারে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে যদি কোনো নারী পুরুষের মধ্যে ত্রুটি থাকে, এমনকি পূর্বপুরুষও সেই পরিবারের সম্মান নষ্টের কারণ, তবে এই পরিবারের বর্তমান প্রজন্ম তার সঙ্গীর সাথেই বেইমানি করবে। পরিবারের সম্মান নিয়ে তারা চিন্তাই করবে না। যে নারী বা যে পুরুষ প্রতারক হয়, সেই নারী পুরুষ পারিবারিক জীবনে কখনোই সুখী হতে পারে না।